আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্পন্দন এগ্রোতে স্বাগতম। আজকে আপনারা যে গরুটি দেখতে পাচ্ছেন এটি আমার খামারের 6 নাম্বার গরু। তো যারা আমার চ্যানেলের সাথে দীর্ঘদিন ধরে আছেন তারা আমার খামারের বাকি যে গরুগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি, কবে কিনেছি, কত দাম দিয়ে কিনেছি, কোথা থেকে কিনেছি সবগুলো আপনাদেরকে দেখানো হয়েছে। তো এই গরুটি আমার 6 নাম্বার গরু। এই গরুটি বাদ ছিল। তো যে গরুটি দেখতে পাচ্ছেন এটি গরুটি শাহিওয়াল ক্রস এবং কিছুটা গিরের পার্সেন্টেজ আছে, মাথার দিক দিয়ে দেখা যায়। তো আসলে আমার গরুর জাত সম্পর্কে অতটা ক্লিয়ার ধারণা নেই। তো যারা গরু সম্পর্কে ধারণা আছেন তারা হয়তো বলতে পারবেন গরুটি কী অবস্থায় আছে। তো এই গরুটি আমি শবে বরাতের আগের হাট বৃহস্পতিবার আমাদের শেরপুর জেলার নকলা উপজেলা থেকে গরুটি আমার খামার পর্যন্ত আনতে প্রায় 89,000 টাকা খরচ পড়ে। গরুটি যখন আমি কেনার পরে গরুটির আপনাদের এলাকায় কি বলে জানি না, আমাদের এখানে বলে নাকের বয়রা, যেটা নাক ছিদ্র করে গরুকে কন্ট্রোল করার জন্য লাগানো হয়। তো সেটি লাগানো ছিল এবং তারা এমনভাবে লাগাইছে যে গরুর নাকের ছিদ্রটা অনেকটা বড় হয়ে যায় এবং এটা অনেকটা ঘা হয়ে যায়। সে কারণে গরুটি প্রায় 15 দিন যাবত আমার না খাওয়া অবস্থায় ছিল, কিন্তু আমি সেটা বুঝতে পারিনি। তারপর নাকের বয়রাটি কেটে দেওয়ার পরে গরুটি আলহামদুলিল্লাহ তারপরে খাওয়া শুরু করে। তো এই যে গরুটি দেখতে পাচ্ছেন এটি রমজান মাস, রমজানের আগের 10 দিন এবং আমাদের রমজানের ঈদের যে আজকে যে পর্যন্ত এই পর্যন্ত গরুটি আমার খামারে আছে। গরুটি কেনার পরে খুব বেহাল অবস্থা ছিল। তো মাশাআল্লাহ গরুটি আল্লাহর রহমতে এখন অনেকটা সেরে উঠেছে। তো গরুটি এখনও অদাঁত, দাঁত ফাঁক হয়েছে যতটুকু আমার ধারণা। কোরবানির ঈদ পর্যন্ত হয়তো গরুটা দাঁতবে না বা দাঁত পড়বে না। তো এই যে আমার বাকি গরুগুলো যারা আমার চ্যানেলের সাথে শুরু থেকে আছেন তারা আমার প্রথম লটের যে গরুগুলো ছিল এবং আমি বিক্রি করছি সেগুলো আপনারা দেখেছেন, এবং যারা পরবর্তীতে আমার ভিডিওগুলো দেখেন তারাও এই গরুগুলো সম্পর্কে জানা আছে। তো যারা আমার চ্যানেলটি আজকে প্রথম দেখবেন বা দীর্ঘদিন যাবৎ দেখছেন তাদের সবাইকে আমি অনুরোধ করব তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই যে এই গরুটি আমার খুব ডিস্টার্ব করে, ও শুধু খড়গুলো মানে গোদা দিয়ে ফেলে দিতে চায়। তো আপনারা জানেন যারা আমার চ্যানেল দীর্ঘদিন যাবৎ আছেন আমি গরুকে মোলাসেস খাওয়াই। তো বিকালবেলা আমি মোলাসেস দেওয়া হয়েছে গরুগুলোকে। তো এই দুইটা গরু আমার খামারে প্রায় অনেক দিন যাবৎ, 6 মাসের মতো আছে। 6 মাসের উপরে হয়তো হবে, নভেম্বর মাসে কিনা ছিল এই গরুগুলো আমার। তো এই হিসেবে বলতে গেলে 6 মাস বা 6 মাসের কাছাকাছি হয়েছে। তো এই গরুগুলো মাশাআল্লাহ খুব ভালোই বাড়ছে। আপনারা জানেন আমি খাদ্য নিজে তৈরি করে খাওয়াই। তো আমার আরেকটি গরু আছে যেটা একটা শর্ট ভিডিও দিয়েছিলাম। তো যাই হোক, যারা আমার ভিডিওগুলো দেখছেন সবাই কমেন্ট করবেন, লাইক করবেন, কেমন হয়েছে সবাই কমেন্ট করবেন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।